আসসালামু আলাইকুম এভরিওয়ান। HTML সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে HTML অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকে আমরা এই ক্লাসে জানব HTML অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, SRC অ্যাট্রিবিউট, the height and width attribute, the alter attribute, style attribute, the lang attribute বা language attribute যেটা, the title attribute, SRC attribute, always use lowercase attribute, always use quote attribute, values, single or double quote বা quotation যেটা বলি আমরা। HTML attribute, HTML বৈশিষ্ট্যাবলী বা attribute HTML উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ অ্যাট্রিবিউট ব্যবহার করলে ট্যাগের মধ্যে অতিরিক্ত কিছু তথ্য ব্যবহার করা যায়। HTML অ্যাট্রিবিউট, সকল HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউটগুলি এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাট্রিবিউটগুলি সবসময় শুরু ট্যাগে নির্দিষ্ট করা থাকে। অ্যাট্রিবিউটগুলি সাধারণত নাম মান একসাথে, যেমন নেম ইকুয়াল ভ্যালু, অর্থাৎ এই নেমটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর এটার ভ্যালু হচ্ছে এটার ভ্যালু এখানে দিতে হবে। সাপোজ BCH বা বগুড়া কোডার সাব, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে একটা ভ্যালু। দেন হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট বা href, এই ট্যাগের href অ্যাট্রিবিউটের লিঙ্ক যে পেজে যায় তার ইউআরএল নির্দিষ্ট করে। এক্সাম্পল এখানে দেয়া আছে যে একটা হাইপার রেফারেন্স দেয়া আছে, দেন একটা লিঙ্ক দেয়া আছে যে আপনি হাইপার রেফারেন্সের মধ্যে এই লিঙ্কটা ব্যবহার করেছেন বগুড়া কোডার সাব, এই লিঙ্কে ক্লিক করলে আপনি ওই লিঙ্ক অনুযায়ী যেতে পারবেন বা ওই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। SRC অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগে SRC অ্যাট্রিবিউটটি ছবির পথ নির্দিষ্ট করে। SRC HTML পেজে একটি ছবি অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। সে এক্সাম্পল, ইমেজ ট্যাগের মধ্যে একটা SRC অ্যাট্রিবিউট, দেন ইমেজ একটা ফোল্ডার, দেন ইমেজের প্রপার্টিজ অর্থাৎ ইমেজের নেম boy.png এক্সটেনশনের একটা ইমেজ। দেন SRC অ্যাট্রিবিউটে ইউআরএল নির্দিষ্ট করার দুটি উপায় আছে, সেগুলো হলো অ্যাবসোলিউট ইউআরএল আর রিলেটিভ ইউআরএল। এখানে আমরা জানবো অ্যাবসোলিউট ইউআরএল, অন্য ওয়েবসাইটে হোস্ট করা একটি বহিরাগত ছবির লিঙ্ক SRC অ্যাট্রিবিউটের মধ্যে, যেমন আপনি একটা গুগল থেকে একটা ইমেজ নিলেন, সেটা এখানে ইউআরএলটা কপি করে এখানে SRCর মধ্যে বসে দিলেই ছবিটা পেয়ে যাবে। এটাকে বলে বহিরাগত বা অ্যাবসোলিউট ইউআরএল। বহিরাগত ছবি কপিরাইটের আওতায় থাকতে পারে। যদি আপনি এটি ব্যবহারের অনুমতি না পান তাহলে আপনি কপিরাইট আইন লঙ্ঘন করতে পারেন। এছাড়াও আপনি বহিরাগত ছবি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটি হঠাৎ করে সরানো বা পরিবর্তন করা যেতে পারে। রিলেটিভ ইউআরএল, ওয়েবসাইটে হোস্ট করা একটি ছবির লিঙ্ক, এখানে ইউআরএলে ডোমেইন নেম নেই। যদি ইউআরএলটি স্ল্যাশ ছাড়াই শুরু হয় তাহলে এটি বর্তমান পেজের সাথে সম্পর্কিত হবে। এক্সাম্পল, SRCর মধ্যে যে ইমেজটা নিয়েছে এটা হচ্ছে লোকাল ডাটা থেকে নিয়েছে বা আপনার ডিভাইস থেকে নেওয়া হয়েছে। যদি ইউআরএলটি স্ল্যাশ দিয়ে শুরু হয় তাহলে এটি ডোমেইনের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটা ডোমেইনের সাথে সম্পর্কিত না এই ইমেজের ইউআরএলটি বা লিঙ্কটি। এক্সাম্পল, SRC ইমেজ, এখানে যে স্ল্যাশ দিয়ে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার কোনো গুগল বা যে কোন থেকে নেওয়া হয়েছে, একটা লিঙ্ক কপি করা হয়েছে ইমেজের, দেন এটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা টিপ আছে ছোট, আপেক্ষিক ইউআরএল ব্যবহার করা প্রায় সবসময় ভালো, ডোমেইন পরিবর্তন করলে এগুলো ভাঙবে না। অর্থাৎ আপনি এখানে যে ছবিটা নিয়েছি এটা নেওয়া সবসময় ভালো, ডোমেইন পরিবর্তন করলে বা চেঞ্জ করলে বা ছবি ডিলিট করে ফেললে ছবিটা চলে যাবে, কিন্তু এই ছবিটা চলে যাবে না। হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগে উইথ অ্যান্ড হাইট অ্যাট্রিবিউটটি ইমেজের সাইজ বা আকারের তথ্য প্রদান করে।
এক্সাম্পল ইমেজ বডি, এখানে হাইট এবং উইথ 500 করে দেওয়া আছে, তাহলে ওই ছবিটা 500 করে পাবে হাইট এবং উইথ। দ্য ALT অ্যাট্রিবিউট বা অল্টার অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগে ALT অ্যাট্রিবিউটটি একটি ছবির জন্য বিকল্প টেক্সট প্রদান করে। যদি আমার এমন কোনো ইমেজ ব্যবহার করার চেষ্টা করি যার কোনো অস্তিত্ব নেই, এমন ছবি ব্যবহার করলে অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে টেক্সট শো করবে, তখন আমাদের ইমেজের সঠিক ঠিকানা দিতে হবে, তাহলে ইমেজ শো করবে। অর্থাৎ অল্টার ট্যাগের ব্যবহার হচ্ছে আপনি ছবির ইউআরএলটা সঠিকভাবে না পেলে আপনাকে অল্টার ট্যাগটি একটা মেসেজ প্রদর্শন করবে যে আপনার এই ছবিটা নেওয়া আছে, তখন আপনি ইমেজের ইউআরএলটা চেক করলেই সমস্যা সমাধান হয়ে যাবে, তখন ইমেজের ইউআরএলটা ঠিক করে দিলেই ইমেজটা পেয়ে যাবে। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোনো উপাদানে স্টাইল ব্যবহার করতে, যেমন রং, ফন্ট, আকার, আরও অনেক কিছু। স্টাইল কালার রেড, দিস ইজ এ রেড প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে স্টাইলের মধ্যে এটা ইনলাইন সিএসএস নেওয়া হয়েছে, এর মধ্যে এটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কালার রেড দেওয়া আছে, অর্থাৎ এই লেখাটা আউটপুট করলে রেড হবে। আমরা স্টাইল ক্লাসে এই বিষয়ে আরও বিস্তারিত জানব। দ্য বা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, ওয়েব পেজের ভাষা প্রকাশ করার জন্য আপনাদের সবসময় HTML ট্যাগের ভিতরে ল্যাং অ্যাট্রিবিউট ব্যবহার করা উচিত। এটি সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারগুলিকে সাহায্য করার জন্য তৈরি। নিচে দেওয়া উদাহরণটি ইংরেজি ভাষা প্রকাশ করবে। এখানে একটা ছোট কোড নিয়েছি আমি, ডক টাইপ HTML দেন HTML ল্যাং ইকুয়াল EN মানে ইংলিশ, এটার কথাই বলা হয়েছে। ল্যাং অ্যাট্রিবিউটের ভাষা কোডের সাথে দেশের কোনো যোগ বা অ্যাড করতে পারে, সুতরাং দুটি অক্ষর HTML এর পৃষ্ঠার ভাষা নির্ধারণ করে এবং শেষ দুটি অক্ষর দেশকে ডিফাইন করে। নিচে উদাহরণে ইংরেজি ভাষা এবং US দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডক টাইপ HTML যেখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ইউজ করা হয়েছে আর এখানে US ইংলিশ ইউজ করা হয়েছে। এই যে HTML ল্যাং ইকুয়াল EN US। এই টাইটেল অ্যাট্রিবিউট একটি এলিমেন্ট সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য ডিফাইন করে। যখন আপনি এলিমেন্টের ওপর মাউস রাখবেন তখন টাইটেল অ্যাট্রিবিউটের মান টুলটিপ হিসেবে প্রদর্শন করবে। এখন কথা হচ্ছে টুলটিপ কি? টুলটিপ হলো একটি ছোট পপ আপ বক্স যা কোনো ব্যবহারকারী কোনো উপাদানের ওপর ঘোরানো তখন প্রদর্শন হয়। এটি সেই উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। HTML একটি টুলটিপ হলো একটি ছোট তথ্যবহুল টেক্সট বুদবুদ বা ব্যবহারকারী যখন কোনো উপাদানের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন প্রদর্শিত হয়। সাধারণত মাউস দিয়ে এটির ওপর ঘোরাফেরা করে বা কিবোর্ড ব্যবহার করে এটিতে ফোকাস করা হয়। অলওয়েজ ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউট, HTML স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউটে ছোট হাতের নাম প্রয়োজন হয় না। টাইটেল অ্যাট্রিবিউট এবং অন্য সকল অ্যাট্রিবিউট টাইটেলের মতো ছোট হাতের বা বড় হাতের অক্ষর লেখা যেতে পারে, কিন্তু HTML ছোট হাতের অক্ষর সুপারিশ করে বা ব্যবহার করা ভালো, এবং XML মতো XHTML মতো কঠিন ডকুমেন্ট টাইপের জন্য ছোট হাতের অ্যাট্রিবিউট দাবি করে। অলওয়েজ ইউজ কোড অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। HTML স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট মানে চারপাশে কোড চিহ্নের প্রয়োজন হয় না, তবে HTML স্ট্যান্ডার্ডে কোড ব্যবহারের সুপারিশ করে। XHTML মতো কঠিন ডকুমেন্ট প্রকাশের জন্য কোড দাবি করে। যেমন এখানে একটা কোড দেয়া হয়েছে, হাইপার রেফারেন্স, এই ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স নেওয়া হয়েছে, দেন একটা অ্যাট্রিবিউট facebook.com BCAIS ভিজিট আওয়ার পেজ, দেন এখানে এই যে ডাবল কোড ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাবল কোড ব্যবহার করা হয়েছে। দেন অলওয়েজ ইউজ কোড অ্যাট্রিবিউট ভ্যালু। আগেরটা ছিল হচ্ছে আপনার একটা সঠিক কোড বা একটা গুড এক্সাম্পল, এটা হচ্ছে একটা ব্যাড এক্সাম্পল, যে আপনার
এই হাইপার রেফারেন্সের মধ্যে এই ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স, দেন এখানে আমরা যে সেম লিঙ্কটা ব্যবহার করেছি কিন্তু কোনো কোটেশন ব্যবহার করিনি। কখনো কখনো আপনাকে কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে। এই উদাহরণে টাইটেল অ্যাট্রিবিউটটি সঠিকভাবে প্রদর্শিত হবে না, কারণ এতে একটি স্থান রয়েছে। এক্সাম্পলে যেখানে কোড দিয়ে বোঝানো হয়েছে যে আমি পি ট্যাগে টাইটেলের মধ্যে কোনো অ্যাট্রিবিউটের মধ্যে কোটেশন ব্যবহার করিনি। ঠিক আছে, এটা বুঝতে পারবেন। যদি কোনো অ্যাট্রিবিউট মানের চারপাশে কোটেশন বাদ দেওয়া, যদি সেই মানটিতে ফাঁকা স্থান থাকে, ওপরের অনুচ্ছেদের ওপর মাউস ঘুরালে আপনার ব্রাউজারগুলোকে শুধুমাত্র শিরোনামের প্রথম শব্দটি প্রদর্শিত হবে। সিঙ্গেল ওর ডাবল কোটেশন। HTML এ অ্যাট্রিবিউটের চারপাশে ডাবল কোটেশন বেশি ব্যবহার করা হয়, তবে একক কোটেশন ও ব্যবহার করে যেতে পারে। অর্থাৎ ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন কার্য বিশেষে বা পরিস্থিতিতে। কিছু পরিস্থিতিতে যখন আপনি অ্যাট্রিবিউটের মান নিজেই দ্বিগুণ কোটেশন চিহ্ন ধারণ করে, তখন একক কোটেশন ব্যবহার করার প্রয়োজন। এখানে পি ট্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইটেলের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন জন, দেন শটগান, দেন নেনসেল। অর্থাৎ আমি সিঙ্গেল ট্যাগের মধ্যে আবার ডাবল ট্যাগ ইউজ করেছি, পি ট্যাগের মধ্যে আবার ডাবল ট্যাগের মধ্যে আবার ডাবল অ্যাট্রিবিউটের মধ্যে আবার সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইউজ করেছি। অলওয়েজ ইউজ কোট অ্যাট্রিবিউট ভ্যালু। হাইপার রেফারেন্সের মধ্যে এই কোডটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। কখনো কখনো আপনাকে কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে। এই উদাহরণের টাইটেল অ্যাট্রিবিউটটি সঠিকভাবে প্রদর্শিত হবে না। তাহলে আজকে আমরা এই ক্লাসে যেগুলো জানতে পারলাম সেগুলো একটু ওভারভিউ করছি বা পুনরায় সামারি করার চেষ্টা করছি। আজকের ক্লাসে আমরা জানলাম সকল HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। এই ট্যাগের হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের লিঙ্ক যে পেজে যায় তার URL নির্দিষ্ট করে। ইমেজ ট্যাগে SRC অ্যাট্রিবিউটটি ছবির পথ নির্দিষ্ট করে। ইমেজ ট্যাগে উইথ এবং হাইট অ্যাট্রিবিউটটি ইমেজের সাইজ বা আকারের তথ্য প্রদান করে। ইমেজ ট্যাগে অল্টার অ্যাট্রিবিউটটি একটি ছবির জন্য বিকল্প টেক্সট প্রদান করে। স্টাইল অ্যাট্রিবিউটটি কোনো এলিমেন্টে স্টাইল যোগ করার জন্য ব্যবহার হয়, যেমন রং, ফন্ট, আরও অনেক কিছু। HTML ট্যাগের ল্যাং অ্যাট্রিবিউটটি ওয়েব পেজের ভাষা ঘোষণা করে। টাইটেল অ্যাট্রিবিউটটি একটি এলিমেন্ট সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য ডিফাইন করে। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার। আজকে এই পর্যন্তই। আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।